ভাবুন, আপনার জীবন শুধু একটা কাঠের তক্তার উপর নির্ভরশীল। চারদিকে আদিগন্ত জলরাশি। কোনো জিপিএস নেই, নেই কোনো নিরাপত্তা। প্রতি মুহূর্তে জলদস্যু আর অজানা জ্বরের ভয়। এই মানুষগুলো ছিল সেই ভয়ঙ্কর সমুদ্রের বুকে মৃত্যুকে জয় করা সাহসী নাবিক। এরা ছিল সমুদ্রের প্রতিটা ইঞ্চি চেনা জানা প্রথম জাতি। তারা কোনো অজয় সেনাবাহিনী দিয়ে জগৎ জয় করেনি। তারা কেবল তাদের নৌকা পাল দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল। তারা উত্তর আফ্রিকা থেকে সুদূর স্পেন পর্যন্ত প্রতিটি বন্দরে তাদের ঐশ্বর্যের ছাপ রেখে গিয়েছিল। তাদের বানানো জাহাজই ছিল তাদের সাম্রাজ্য। এই দুঃসাহসিক অদম্য বণিকরাই হলো ফেনিসীয়রা, যারা সভ্যতাকে শিখিয়েছিল কিভাবে বাণিজ্য করতে হবে, কিভাবে লিখতে হবে, আর কিভাবে সমুদ্রে বাঁচতে হবে। ফিনিশিয়ারা মূলত আজকের লেবানন, সিরিয়া এবং উত্তর ইসরায়েলের আঁকাবাঁকা উপকূলে বসবাসকারী মানুষ। তারা কোনো একক সাম্রাজ্যের আজ্ঞাবহ ছিল না। প্রতিটি শহর ছিল কার্যত সুশাসিত নগররাষ্ট্র, নিজেদের শাসক, নিজেদের প্রতীক। তারা নেভিগেশনের এমন উদ্ভাবনী কৌশল তৈরি করেছিল যা আজকের আধুনিক জিপিএস ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন করে। তাদের অবিচল যাত্রা পৌঁছেছিল উত্তর আফ্রিকা, আইবেরীয় উপদ্বীপ, স্পেন, এমনকি ইউরোপের পশ্চিম প্রান্তেও। তারাই সৃষ্টি করেছিল পৃথিবীর আদিমতম বর্ণমালা, যেখানে প্রতিটি প্রতীক একটি শব্দ নয়, বরং একটি বিশুদ্ধ ধ্বনি নির্দেশ করে। গ্রিকরা এই পদ্ধতি সযত্নে গ্রহণ করল, যা থেকে জন্ম নিল ল্যাটিন এবং অবশেষে আজকের ইংরেজি। তারা মানবজাতিকে উপহার দিয়েছিল বাণিজ্যের সর্বজনীন ভাষা আর যোগাযোগের এক অবিচ্ছেদ্য ভিত্তি। অ্যাসিরিয়া, পার্সিয়া, গ্রিস, রোম, একের পর এক সাম্রাজ্য তাদের বাণিজ্যিক পথ ও ভূমি ক্রাস করল। চূড়ান্ত পরিণতিতে রোমানরা কার্থাজকে চিরতরে নিশ্চিহ্ন করে দিল, আর ফিনিশীয়রা মিশে গেল ইতিহাসের বিশাল স্রোতে। তবে তারা রেখে গেল এক অক্ষয় উত্তরাধিকার: বর্ণমালা, বিশ্বব্যাপী বাণিজ্য কৌশল, সূক্ষ্ম নৌচালনাবিদ্যা এবং সংস্কৃতি। ফিনিশিয়ারা হয়তো আজ নিশ্চিহ্ন, কিন্তু তাদের গল্প এখনো স্পন্দিত হচ্ছে আমাদের ভাষায়, আমাদের ব্যবসায়িক লেনদেনে। তাই মনে রাখবেন, ইতিহাস কেবল অতীত নয়, এটি আমাদের বর্তমান শিরায় শিরায় প্রবাহিত। যদি এই ঐতিহাসিক অনুসন্ধানে আপনি মুগ্ধ হয়ে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কারণ পরের গল্পেও আপনি থাকবেন ইতিহাসের প্রাণকেন্দ্র, আর আমি থাকবো আপনার নির্ভরযোগ্য গাইডলাইন হিসেবে।